হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অফিসে চলে আসি, আমি বিছানা তুলতে এসে একটু শুয়ে পড়েছি, কারণ আজকে আমার মনটা একদমই ভালো ছিল না। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, এখন তো সব কাজ করতে হবে। তো বিছানা তুলতে গিয়ে মনে করলো আজকে বেডশিটটা চেঞ্জ করতে হবে, তো ওই জন্য আমি একটু পরেই করবো। চলো আগে গিয়ে আমি টিফিন করে নিই। তো আজকে আমি টিফিনে করবো ইডলি। তো এই যে আমাদের এখানে না ইডলি নিয়ে আসে, তো এই মানে যে লোকটা নিয়ে আসে ইডলিটা এত সুন্দর বানায় না, মানে কি বলবো। তো এই যে একটা ইডলি দেখছি একটু ভাঙা, আমি ওকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। ও তো মুড়ি খেয়েছিল, আর খেয়ে রাখো কত সুন্দর। তো ও বেশি পছন্দ করে না খেতে, কিন্তু ও বলছে অসাধারণ ছিল খেতে, মানে খুবই টেস্টি হয়। তো উনি যেদিনই নিয়ে আসে আমি রেখে দিই। তো এই যে দেখা এক বেসিন থালা বাসন আছে, এইগুলোকে এখন ধুতে হবে। তো সকালে রান্নার কিছু বাসন ছিল, ও টিফিন করে গেছিলো, আমি টিফিন করে গেছিলাম। আজকে না সব একবারে জমা হয়ে গেছিলো। অন্যদিন কি হয়, একদিন রান্না করতে করতে কিছু কিছু থালা বাসন ধুয়ে ফেলি, কিন্তু আজকে কিছুই ধুইনি। বললাম না, আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে মনটা একদমই ভালো লাগছিলো না। এক দিন এরকম হয় না, কিছুই কাজ করতে ইচ্ছে করে না। তো দেখো, তাও একটু মজা করে কাজটা করার চেষ্টা করি। তো ওখানে আমি থালা বাসন জল ঝরার জন্য রেখে দিয়েছি। তো এখানে চলে এসেছি। আজকে বিছানার চাদর চেঞ্জ করার দিনটা না আমার খুব ঝামেলার কাজ মনে হয়, যে বিছানার চাদর পুরো বিছানাটাকে ঝাড়তে হয়, তারপরে আমার নতুন বিছানার চাদর পাতো, তারপরে বালিশের কভার, সব থেকে কোল বালিশের কভার পরাতে বেশি কষ্ট হয়। তো আজকে না খুব বাড়ির কথা মনে পড়ে যাচ্ছিলো। আমি অনেক দিন হয়ে আছে, সেই কালী পুজোতে বাড়িতে গেছি, আর বাড়িতে যাওয়া হয়নি। তো আমি তো আগে 1 মাস 2 মাস পর পরই, মানে 2-4 দিনের জন্য হলেও বাড়িতে যেতাম, কিন্তু এবার অনেক দিন হয়ে গেছে যাইনি। এখন না বাড়িতে, মানে আমি এক তো এই গরমেও আমাকে অনেক দিন থেকেই বলছে, কিন্তু আমারই যাওয়া হচ্ছে না। একটা মনটাও ভালো লাগে না, কোথাও যেতেই ইচ্ছে করে না। তারপরে এত গরম পড়েছে বলে আরও যেতে ইচ্ছে করছিল না। তো আজকে খুব মনে পড়ে যাচ্ছিলো, মাঝে মাঝেই এত মনে পড়ে যায় না, তখন মনে হয় ছুটে পালিয়ে যাই বাড়িতে। তো এখন আমার একটু ট্রেনে উঠতে সমস্যা হয় বলে আমি এখন আর বাড়িতে যাওয়ার জন্য মানে ইচ্ছে করে খুব, কিন্তু সাহস পাই না। তো সামনে যাব ভাবছি, সেই ফেব্রুয়ারি থেকে আমি ডেট ঠিক করে যাচ্ছি বাড়ি যাব করে। তো এখন দেখো মে মাসের লাস্ট হতে চললো, তো সামনেই ভাবছি এবার যেতেই হবে, কিছু করার নেই। তো দেখো এগুলো করতে করতে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। তো এই জামাকাপড়গুলোকেও ভাঁজ করতে হবে। তো সব কাজের মধ্যে থেকে না অনেক কিছু ভুলে যায়, মনের অনেক কষ্ট, অনেক কিছু ভোলার চেষ্টা করি, একটু ভালো থাকার চেষ্টা করি। তো আর এত গরম পড়ছে না, তোমাদের ওখানে কেমন কি গরম পড়ছে তোমরা আমাকে সবাই কমেন্ট করে বলো। আমি আশায় বসে আছি যে বৃষ্টি শুরু হবে, নিম্নচাপ শুরু হবে, তখন আমি বাড়িতে যাবো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কি হয় জানো তো, 2বার করে ট্রেন চেঞ্জ করতে হয় বলে আমার এতটা কষ্ট হয়। আগে যখন আমরা বেলুড়ে থাকতাম তখন খুব ভালো ছিল, এখন বেলুড়টাকে খুব মিস করি, যে কেন বেলুড়ে নেই। বেলুড়ে যেতে থাকতাম তাহলে কতটা ভালো হতো, 2 ঘন্টায় আমি বাড়ি পৌঁছে যেতাম। আর আমার এই বড় টেডিটা আমার খুব ভালো লাগে, ছোটোটাকেও ভালো লাগে। একটা নাম তো টিগলুকেও আমার খুব পছন্দ হয়। যখন আমার খুব মন খারাপ হয়ে যায় আমি এদের সাথে কথা বলি, এদের সাথেই আমি খেলা করি। তো আমি যেদিন ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করি, সেদিন আমি বাইরের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিই। তো বিছানার চাদর যেদিন আমি চেঞ্জ করি সেদিন তুলে একদম সুন্দর করে ঝেড়ে ঝুড়ে দিই। আর এই বিছানার চাদরটা একই রকম বিছানার চাদর কেন পেতে দিচ্ছি, কারণ এটা বড় বেডশিট ছিল। তো ওর না এই পলিস্টার টাইপের বিছানার চাদরগুলোর পছন্দ না, ওর পিওর কটনের বিছানার চাদর ভালো লাগে। ওই জন্য ও ঘরে বড় বেডটাতে পাততে দেয়নি। তো আমি এখানে কেটে 2টো বিছানার চাদর বানিয়ে নিয়েছি, কিন্তু এটা কালারটা না খুব সুন্দর। তাই দেখো আমি বাইরের বেডটা একদম পুরো গুছিয়ে দিয়েছি। তো এই টেবিলটাকে আমি কবে থেকে সেট করবো ভাবছিলাম, কোথায় সেট করব, মানে শুধু ভেবেই চলেছিলাম। তো আজকে ঠিক করেছি ফাইনালি, বেডরুমের এই পাশটাতে, এইখানটাতে সেট করে দেবো। তো এটার উপর কী রাখবো সেটাও ভাবতে হবে। তো আমি সারাদিন আমার মাথার মধ্যে এইগুলোই ঘোরাই, এইগুলো নিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখি। এখন না নিজেকে ব্যস্ত রাখাটা একটা কঠিন কাজ। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে আমি ঘরটার মুছবো। তো আমার সকালবেলা তো রান্না হয়ে যায়, ও যখন চলে যায় তারপরে আমি চটপট কাজ করে নিতে পারি, কিন্তু ভাবি কাজ শেষ হয়ে গেলে তারপরে আমি কি করব সারাদিনটা। ও তো সেই রাত 7:30-8টার সময় আসবে, তো এতটা সময় তো আমাকে কাটাতে হবে। ওই জন্য আমি কাজগুলো একটু লেট করে করি। তো এখানে সবাই বলে তুমি একা এত লেট করে সব কিছু করো কেন। তো আমি লেট করে এই জন্যই করি যাতে আমার টাইমটা কেটে যায়। তো দেখো রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এখন ঘরও মোছা হয়ে গেছে, এখন একটুখানি বসবো। আমি সব কাজ করার পর না 30-40 মিনিট বসি, একটু রেস্ট নিই, তারপরে গিয়ে চান করে পুজো দেব। তো আমার পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি একটুখানি শুয়েছিলাম। তো নিচের এই দিদিভাইটা আমাকে ফোন করলো, কারণ বলছিল চলো আজ একটুখানি ভিমাটার বাজার কলকাতা থেকে ঘুরে আসি। তো আমি এখন ড্রেস ঠিক করছি কোনটা পরে যাব। তো আজকে মনটা বেশি ভালো লাগছে না বলে ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি, যতই ঘরে বসে থাকবো ততই বেশি খারাপ লাগবে। তাই দেখো আমি রেডি হয়ে গেছি। আর আজকে কী হয়েছিল না, দুপুরের পরে মেঘলা করেছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আমরা এই 3:30 নাগাদ যাচ্ছি, এই সময় রোদ্দুর ছিল না, ওই জন্যই, নাহলে আমরা 3:30 না, ঠিক 4টে মতো বাজছিল। তো এই যে আমরা চলে এসেছি, প্রথমে আসলাম বাজার কলকাতা, তারপরে ভি মার্ট। তো আমাদের কিছুই পছন্দ হয়নি।
তো ওখান থেকে আমরা চলে গেছিলাম জুডিওতে। তো ওই দিদিভাইও বাড়িতে যাবে, সেও অনেক দিন হয়ে গেছে বাড়িতে যায়নি। তো এখান থেকে ঘুরে এই একটু তাও শপিং করতে আসলে না অনেকটা সময় এখানেও কেটে যায়। সেই যে আমরা জুডিওতে এসে এখানে একটু বড় আয়না ছিল, তার সামনে একটু ছবি টবি তুললাম, বেশ ভালো লাগলো। তো এখান থেকে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমরা তেমন কিছুই কিনিনি, শুধু আমি ভি-মার্ট থেকে 2টো জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো ওখান থেকে সকাল সকাল হয়ে গেল বলে আমরা এখানে চলে এসেছিলাম বালাজি মন্দিরে। তো আমরা দুজনে বললাম যে না, সব সময় তো আর বেরোনো হয় না, তো আজকে বেরিয়েছি যখন সন্ধ্যেবেলায় ঘর ঢুকবো। দিদিভাই বলে চলো একটুখানি মন্দিরে গিয়ে বসি, তো ভালো লাগবে। তাই একটু মন্দিরে আসলাম, দুজনে একটু ছবি টবি তুললাম, এখানটা একটুখানি কথা টথা বলছিলাম। তারপরে ওনারা ছেলে মেয়েকে রেখে এসে তারাও আবার ফোন করছিল, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। তো মন্দিরে আসলে না আমার মনটা খুব হালকা হয়ে যায়, খুব ভালো লাগে। এই দেখো হনুমানজি। আর সন্ধেবেলাটা সবাই এখানটা এসে বসে, এখানটা খুব সুন্দর হাওয়া দেয়। আগে আমরা দুজনেই চলে আসতাম, তো অনেক দিন হয়ে গেছিলো আসা হয়নি। তো বাড়িতে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখানে সাউন্ডটা জোরে আসছিল না বলে আমি সাউন্ডটাকে মিট করে দিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে কি আমি কিনেছি। একটুখানি ফ্রিজ থেকে যে ঠান্ডা জলটা আমি এত খাচ্ছি না, মানে কি বলবো, আসার পর না এত গরম লাগছিলো, মানে যাওয়ার সময় অতটা গরম লাগেনি, আসার সময় এতটা গরম লাগছিলো। তো আমি ভি-মার্ট থেকে 2টো কাজের জিনিস নিয়েছি। এইটা হলো আমার গোপু শোনার জন্য ছোট্ট একটা কড়াই, গোপুকে খাবার বানিয়ে দেওয়ার জন্য, আর একটা নিয়েছি চপার বোর্ড। তো চলো এখানে আজকের মতো ব্লগটা শেষ করছি।